অপর্ণা, অপর্ণা, এসেছো? আমি কিন্তু জানতাম যত রাতই হোক না কেন তুমি ঠিক আসবে। তোমার জন্মদিন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। 12টা বাজতে এখনো ঠিক 5 মিনিট বাকি আছে। আই এম সরি, ভেরি সরি। কেন তুমি সরি হবে কেন? সরি তো আমার হওয়ার কথা। তুমি তো এসেছিলে সকালে, আমি সময় দিতে পারিনি তোমায়। না না, আরে দেখো না, তোমার বার্থডে গিফটটাই কেনা হলো না। ভেবেছিলাম দুজনে একসঙ্গে বেরিয়ে কিনে আনবো, সেটাই আর হলো না। আমি কিন্তু আমার বার্থডে গিফট পেয়ে গেছি সমরেশ। মানে? তোমার এই হাসি খুশি মুখ, তোমার এই ভালো লাগা। আমি জানি রঙ্গনের কলেজে গিয়ে তোমার খুব ভালো লেগেছে। ও সব বন্ধুদের সঙ্গে আলাপ টালাপ হলো তোমার? কজনকে অটোগ্রাফ দিলে শুনি? কি ব্যাপার বলো তো? তুমি কি ওখানে প্রেজেন্ট ছিলে নাকি? শোনো 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 শোনো, এই যা যা হয়েছে তুমি হুবহু বলে যাচ্ছ, কি ব্যাপার? আচ্ছা, লেখক মশাই কি ভাবেন? হ্যাঁ, যে কল্পনা শক্তি শুধু ওর একারই আছে। গট ইট। আর আমি পারছি না, এবার একটু বার্থডে বেবিকে প্যাম্পার করো দেখি। প্লেট সব ধোয়া আছে, খাবারটা গরম করে নিয়ে এসো। যা। মানে তুমি এখনো খাবার খাওনি? আমার সঙ্গে ডিনার করবে বলে তুমি রঙ্গনের সামনে বসে শুধু খাবার ভান করেছো। করনি? তুমি তো সাংঘাতিক মেয়ে দেখছি। আমি যখন তোমার সামনে থাকি না তখনও আমি কি করছি না করছি তুমি সব টের পেয়ে যাও। তুমি পাও না? টের না পেলে এইভাবে এত রাতে ছুটে আসতে আমার কাছে? থ্যাংক ইউ সমরেশ। আমি সত্যি সত্যি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাপি বার্থডে। রিল্যাক্স মৌরি, রিল্যাক্স। সব কিছুই কি একদিনে ঠিক হয়ে যাবে নাকি? সবে তো 2 দিন হলো তুমি কলকাতায় এসেছো, আর সার্ভাইভালের জন্য তোমাকে যা যা ফেস করতে হচ্ছে, এভরিথিং ইজ এ পার্ট অফ লার্নিং মৌরি। এসব অভিজ্ঞতার কিন্তু অনেক দাম আছে মৌরি। তুমি এত সব পারো কি করে? আমি তো ভাবতাম তুমিও দিদি ভাই গুঞ্জার মতো আদর হাল্লাতে মানুষ, কিন্তু তোমার আত্মবিশ্বাস, কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক এসব কি তুমি নিজের চেষ্টায় শিখেছ? আমি যা পেরেছি তুমিও পারবে মৌরি। জানি কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না। জানি রঞ্জনা, আমাকে পারতেই হবে, কিন্তু তুমি আমার সাথে থাকবে তো? আছি তোমার সাথে, আমি সব সময় তোমার সাথে আছি মৌরি। রঞ্জনা, তুমি কি তবে কথা দিয়েছিলে তুমি আমার কোনো কথা ওকে জানাবে না? জানাবো না। আর আজকাল তো নিখিলের সাথে আমার
দেখাও কম হয়। ও তো তোমার একবারও নিখিলের কথা জানতে ইচ্ছে করে না মৌরি? ও যে ভালো আছে এইটুকু জেনেছি, এটাই আমার কাছে যথেষ্ট। এর থেকে বেশি কিছু জানা আমার অন্যায় হবে গো। আমি ওকে আমার কথা জানতে দিচ্ছি না, ওর কথা জানাটা আমার যে ঠিক না। তোমরা ওর পাশে আছো, তোমাদের মতো বন্ধুরা ওর সঙ্গে থাকলে আমি যে নিশ্চিন্ত। কোথায় সবাই আছে মৌরি? নীরা নেই, ভেজা ফ্রাইও মুম্বাইয়ে চলে গেছে। সবাই কেমন একটা একা একা হয়ে গেছে। এটা তো হওয়ারই ছিল। অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কালকে আবার ভোরে উঠতে হবে না? তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। এ কি তুমি এত রাতে? তোমার জন্য কয়েকটা ফর্মাল শার্টস এনেছি, দেখো তো পছন্দ হয় কি না। নেবে তো, নাকি তোমাকে কিছু দেওয়ার কোনো অধিকার নেই আমার? অফকোর্স আছে দিদান। তুমি কিন্তু আমাদের সেই কন্ডিশনের কথাটা ভুলে যাচ্ছ দিদান। কি কন্ডিশন? তোমার মনে নেই দিদান? তুমি আমাকে বলেছিলে যে আমি শুধু তোমার উপর রাগ করতে পারি আর তুমি আমার উপর রাগ করতে পারো না। মনে আছে, মনে আছে। কিছু ভুলিনি দাদু ভাই। দাদু ভাই, তুমি এত ভোরে বেরো আর এত রাতে ফেরো, নিজেকে এত ক্লান্ত করে দেওয়ার মানেটা কি দাদু ভাই? ক্লান্ত? কোথায় ক্লান্ত? আমি খুব ভালো আছি দিদান। এই দেখো আমাকে। আচ্ছা দিদান, তুমি আমাকে একটা কথা বলো তো, দাদুকে কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম দেখতে ছিল? আসলে কি জানো, তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো, তাই এত চিন্তা করছো। একদম চিন্তা করো না, আই অ্যাম রিয়েলি রিয়েলি ফাইন। আমি সত্যি খুব ভালো আছি দিদান। কিন্তু জানো তো দিদান, একটা একটা করে দিন শেষ হয় আর আমি জানি যে মৌরির জন্য অপেক্ষা করার দিনগুলো থেকে আরো একটা দিন কমে গেল, আরো একটা দিন। দাদু ভাই, আমার জানো তো দিদান, একটাই দুশ্চিন্তা, কে জানে কেমন আছে মৌরি। আমি তোকে চিনি দিদান, আর আমার এই জন্য ভয় হয় ও নিজের ব্যাপারে বড্ড বেশি কেয়ারলেস, জানো তো। সে মনে আছে সেবার সে কেমন একটা অসুখ বাঁধিয়ে বসলো, মনে আছে? আচ্ছা দিদান, দিদান বলো না,
বলো না মৌরি, মৌরি ভালো আছে তো? ভালো আছে মৌরি? আছে আছে, ভালো আছে, মৌরি ভালো আছে। তোমার জন্য ভালো না থেকে ওর কোনো উপায় আছে? ভালো আছে। এবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 এই খুললাম।